না, তাণ্ডবের আগে ঈদে যেটা গেল বরবাদ। বরবাদ। বরবাদ আপনি দেখেন, মিয়াও মিয়াও, তোর আমি শত শত টুকরা কইরা হাজার হাজার মানুষের মধ্যে বিলাই দেবো, যেন কেউ ভাগে না পায়, ভালো হয়ে যায়। শাকিব খান কিন্তু মধ্যে থেকে কিছুদিন মানে কয়েক বছর আগে থেকে দেখবেন যে আগে তার কিন্তু শারীরিক গঠন নষ্ট হচ্ছিল একটা সময়। সে যখন এটা বুঝতে পারে সে কিন্তু কুইক রিকভারি শুরু করে এবং সে কিন্তু প্রচুর পরিমাণে ঘাম ঝরিয়েছে। আজকে থেকে ৫-৭ বছরে তো নবাব সিনেমাতে সে কিন্তু ট্রান্সফরমেশন থেকে করে তার ফ্যাট রিডিউস করছে, কাট ডাউন করছে। এরপর নবাব থেকে যদি আপনি এখন বর্তমানে তাণ্ডব বা শেষ যে সিনেমাটা রিলিজ হলো, শেষ যেটা গেল, নাম কি জানো, এখানে কিন্তু শাকিব খানের এখন মাসল আছে। আপনি আপনি কোন লুক বলতেছেন? আমরা ওই লুকটা দেখি না। আপনি দেখতেছেন তাকে সুদর্শন লাগতেছে, কেন লাগতেছে? তার এখন বাইসেপ টাইসেপ আছে, তার চেস্টের কার্জ আছে। এগুলো কিন্তু এমনি হয় না, মুখের কথা হয় না, ওষুধও হয় না, এগুলো হচ্ছে প্রচুর ঘাম ঝরাতে হয়। দ্যাট ইজ কল্ড ডেডিকেশন। ওকে, শাকিব খান হচ্ছে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করে ফেলছে, এটা হচ্ছে তার কৃতিত্ব, এটা ১০০% তাকে দিতে হবে। আর এই শাকিব খান দীর্ঘ সময় যাবৎ এই ইন্ডাস্ট্রিকে তার সাপোর্ট দিয়ে আসছে এবং যে সময়টা তার চেঞ্জ হওয়ার খুব দরকার ছিল এবং এই চেঞ্জটা কিন্তু অনেক কষ্টকর একটা ব্যাপার, সেই কষ্টটা কিন্তু সে করছে। এবং বাংলা চলচ্চিত্রকে আমি যদি ৫ বছর আগেও প্রশ্ন করতেন তখন আমি হয়তো বলতাম যে শাকিব খান পরিচিত বা জনপ্রিয়, কিন্তু শাকিব খানের আরও ডেভেলপ করা উচিত। আর এখন যদি আমাকে বলেন যে এখন কী অবস্থা, তাহলে আমি বলবো যে শাকিব খান সময়ের সাথে সাথে নিজেকে পুড়াচ্ছেন, হ্যাঁ, চেঞ্জ করছেন এবং স্বর্ণ পুড়লে কিন্তু খাঁটি হবে, যত পোড়াবেন তত খাঁটি হবে। সো তার যোগ্যতায় সে তার জায়গায় দাঁড়িয়ে আছে। আমি আপনাকে দুই তিনটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো, আমার কথা হলো যে বরবাদে ওনাকে একটা কেমিও চরিত্রে বাংলাদেশের যে কোনো একটা আর্টিস্টে অফার করা হয়েছিল, সে করে নাই। আর আমার এখানে প্রশ্নটা হলো যে এই যে অনেকেই বলছে শাকিব খানের বিপক্ষে যে কথা বলছে, যে আমার কথা হলো এই যে বাংলাদেশে যখন শাকিব খান কিন্তু দেখতে দেখতে আজকে ২৫ বছর পরিশ্রম করেছে, সেকেন্ড হিরো হিসাবে কাজ করেছে, অনেকের সাথে কাজ করেছে, অনেকেই আমরা অনেক কষ্ট করে কিন্তু এই জায়গায় আজকে শাকিব খানের জায়গায় সুপারস্টার হয়েছে। আর এখনকার নায়করা তো যে অফার দেওয়া হয় যে সেকেন্ড হিরো হিসাবে কাজ করবেন, সরাসরি বলে যে আমি কেমিও চরিত্রে অভিনয় করবো না, মেন চরিত্রে অভিনয় করতে চায়। শাকিব খান কিন্তু আজকে মান্না ভাই বলেন, এই বলেন, ওই বলেন, অমিত হাসান বলেন, অসংখ্য পরিমাণ সিনেমায় সাইড ক্যারেক্টার হিসেবে অভিনয় করে আসছে। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আপনার এই যে নায়করা ইদানিং করতে চাচ্ছে না, করে না, সেটা কার ক্ষতি? আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি? যদি আপনার কাছে দিতে চান। আসলে এটা আমার ব্যক্তিগত মতামত, ভুলও হতে পারে। আপনার দর্শক হিসাবে আমি বলছি। হ্যাঁ, আমি আমি মনে করি এটা আসলে ভুল বা অন্যায় কিছু না। সবাই চায় যে রাতারাতি ফোকাসে আসতে, পৃথিবীর সবাই চায়। ঠিক আছে, যদি আমার হাতে অপশন থাকে যে আমি রাতারাতি ফোকাসে আসতে পারবো, তাহলে আমি ২৫ বছর কেন ওয়েট করব? এক। ২ নম্বর হচ্ছে যে যদি কারোর কেরিয়ারটা মানে কোনো একটা ভালো প্রোডাকশন দিয়ে শুরু হয়, তার একটা এক্সপেকটেশন বাড়ে। ঠিক আছে? বা যারাই ক্যামিও করতেছে তাদেরকে তো এমনি এমনি ক্যামিওর জন্য ডাকা হচ্ছে না। তার নিশ্চয়ই একটা ফেস ভ্যালু আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা রেকর্ড আছে। তো সেই ক্ষেত্রে সে চাইলে করতে পারে, না চাইলে নাও করতে পারে, এটা দোষের কিছু না। এইখানে আমি মনে করি যে এটা আপ টু দ্যাট গাইস, মানে মানে যাকে আপনি অফার করছেন। সাকিবের সাথে আগে দেখতাম যে আমরা সিনেমা করতো না। অনেকেই একটু এর আগে আমরা দেখেছি সাকিবের সাথে সিনেমা কেউ অফার দিচ্ছিল না, একে করতো না। একটু বাড়ির প্রবলেম ছিল, পার্সোনালি একটু প্রবলেম ছিল, অনেক দূর। ইদানিং আমরা দেখছি অনেক স্টেজে, অনেক প্রোগ্রামে, মুভির প্রোগ্রামে দেখছি যে অনেকেই নায়িকাগুলো অফার দিচ্ছে, ভাই আপনার সাথে কি আমি ছবি করতে পারবো? আমাকে নিবেন? সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জানি। অবশ্যই আমি কার কথা বলেছি আপনি বুঝতে পেরেছেন। না, এরকম আসলে এটা পার্সোনাল অপিনিয়ন। এটা কে কাকে কীভাবে নেয়। আমরা যেহেতু এই ইন্ডাস্ট্রিতে, এই ডিপার্টমেন্টে আমরা প্রফেশনাল, সো সবার প্রফেশনাল বিহেভই করতে হবে। আর পার্সোনাল যে ব্যাপারগুলো থাকে সেটা পার্সোনাল। পর্দার বাইরের জিনিসগুলো আসলে পর্দার বাইরেই থাকতে হবে। হ্যাঁ। তাণ্ডবে একটা নতুন একটা লুক দেখেছি আমরা, যে ফার্স্ট টাইম মনে হয় দেখলাম যে যারা সাকিবিয়ান আছে ওরা কিন্তু ওয়েট করছিল কবে আফরান নিশুকে দেখতে পারবো, সিয়ামকে দেখতে পারবো একই সাথে। সেই জিনিসটা তো যে আপনার কাছ থেকে জানি, অবশেষে আমরা অনেকেই সাকসেস হয়েছে যে আফরান নিশু সিয়াম দুইটাই আছে, কিন্তু দুই তারকাই আছে। সেই বিষয়টা নিয়ে আপনার কাছে আপনি কি বলবেন? নতুন একটা চমক, একটা হলো আপনার ইনসাফ, আরেকটা হলো আপনার তাণ্ডব। তাণ্ডবে যে চমকগুলো আছে, যেটা আপনার কাছে জানি কি বলবে? হ্যাঁ, বিষয়টা সবাই মিলে আমি 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 যেটা মনে করি, বড়দের কাছে ছোটদের হারানোর কিছুই নেই।
ঠিক আছে। আর শাকিব খানের মুভিতে যদি একটু ইয়াঙ্গার আর্টিস্ট বা একটু জুনিয়র আর্টিস্ট তারও যথেষ্ট দর্শকপ্রিয়তা জনপ্রিয়তা আছে, এই অবস্থায় যদি সে কোনো ক্যামিও দেয় বা এই ধরনের কোনো সাপোর্টিং রোল করে ওই চলচ্চিত্রটার জন্য, এতে তার হারানোর কিছু নাই, বরং এটা তার উদারতা প্রকাশ পায়। ঠিক আছে, সম্মানের জায়গাটাও ঠিক থাকে, আর না করলেও তার দোষের কিছু নেই। একটা পক্ষ বলছে শাকিব খানের সাথে আফরান নিশু কেন আছে, আরেকটা পক্ষ বলছে ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য এটা করছে। অবশ্যই একটা দ্বন্দ্ব ছিল, আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, একটা দ্বন্দ্ব ছিল যে বলবো যে কালকা একটা বর্নিং হয়েছে আফরান নিশু শাকিব খানের সাথে। সেই বিষয়টা নিয়ে আপনার কাছে কি বলার আছে দর্শক হিসেবে অথবা আপনার আর্টিস্ট হিসেবে? আমি বলি, শুনেন দর্শক, এটা হচ্ছে এক ধরনের রিয়েলিটি শো। আমরা যারা অভিনয় পেশায় থাকি, আমরা হচ্ছি মঞ্চের পাগল, আর এই পাগলামিটা সংক্রামিত করতে হয় দর্শকদের মাঝে। সেই সংক্রমণটা যখন দর্শকের মাঝে সংক্রামিত হবে, তখন ধরে নিতে হবে যে আমার পাগলামিতে আমি সফল। এটা আমার ব্যক্তিগত মতামত। অর্থাৎ ওই কে আসলো না, আমি রাগ করছি, আমি মাইন্ড করছি, এটা সম্পূর্ণ দর্শকদের পারপাস, থাক না তারা ওইটা নিয়ে। আমাদের আর্টিস্টদের বা পরিচালকদের এটা নিয়ে ভাবনার কিছুই নাই। তো আমি মনে করি যে দর্শকরা ওকে নিল কেন, আমি দেখবো না, আমি দেখবো, বা এটা একদম দর্শকের ব্যাপার। আপনি শাকিব ভাইয়ের সাথে সিনেমায় কাজ করেছেন, এমন কোনো ডায়লগ আছে শাকিব ভাইয়ের সাথে, শাকিব খানের সাথে তারা ডায়লগ দিচ্ছেন অথবা ভিলেন খল চরিত্র অভিনয় ডায়লগ দিচ্ছেন, এমন কোনো ডায়লগ আছে? যারা সাকিবিয়ান আছে, যারা শাকিব খানের ভক্ত আছে, অবশ্যই একটু মুখ থেকে শুনতে চাই আমরা। Please, একটা ডায়লগ দিয়ে শুনতে পারি যে কোনো ছবি শাকিব ভাইয়ের। মনে নেই, তো আমি বোধহয় লাস্ট সুপার হিরো করছিলাম সাকিব ভাইয়ের সাথে, ওইখানে আমার একটা ছিল, সাইন ছিল, মানে আমি মানে তোরা খেয়ে ফেলবো আমি, এরকম কিছু, যে একটা ইন্টারেস্ট। আসলে এখনকার যুগে সিনেমা হয় কি, আগে আমরা আসলে ম্যাক্সিমাম সময় দেখা যায় আমরা ইম্প্রোভাইজ করি, হয়তো ডায়লগগুলো থাকে, স্ক্রিপ্টিং থাকে, স্ক্রিপ্টটা আমাদের নিজেদের মতো করেই করি, ম্যাক্সিমাম সময় আমাদের এগুলো ইম্প্রোভাইজ হয়ে যায়। আগেকার আমলে 35-এ যখন শ্যুট হতো, তখন স্ক্রিপ্টের বাইরে যাওয়ার সুযোগ খুব কম ছিল, যাওয়া যেত 20, হয়তো 30%। আমরা কখনো কখনো 100%-এ চলে যাই, ওই ইসের সাথে থাকি, মানে প্রসঙ্গের মধ্যে থেকে আমরা চলে যাই, যে কারণে হয় কি, এগুলো পরবর্তীতে আমরা গাইড ট্র্যাক শুনে আমরা ডাবিংগুলো মিলিয়ে দিই আর কি। তো ওই ছোট করে বলেন, ছোট করে একটা ডায়লগ বলেন শাকিব ভাইয়ের সাথে। ডায়লগ বলতে পারবো না, তবে আমরা সুপার হিরো ছবিতে আমার একটা বদ অভ্যাস ছিল এখানে, যে আমি একটা সাইন ছিলাম, আমি সেটা বলতে পারি। তো ছবি কাজ করেছি, স্মৃতি ভালো, অনেক আড্ডা হয়, গল্প হয়, যেমন দ্যাটস ইট। যারা তাণ্ডব দেখবে অথবা সাকিবিয়ান যারা আছে, সাকিবিয়ানদের জন্য কি বলবেন, তাণ্ডব নিয়ে কি বলবেন? ডেফিনেটলি তাণ্ডব তো দেখবেই, সাকিব ভক্ত যারা আছেন তারা তো দেখবেনই, সাকিব ভক্ত যারা না তারাও দেখবেন। ওকে, যারা সাকিব ভক্ত আছেন তারা তো সাকিব খানের ছবি দেখবেন, তারা অন্যদের ছবিও দেখবেন। সাকিব খান বাংলাদেশের অ্যাসেট, আমরা যারা অন্য নায়করা আছে, মাথায় রাখবেন এরা সবাই বাংলাদেশের অ্যাসেট। ঠিক আছে, তো আবার অন্যান্য যারা ভক্ত আছেন তাদেরকেও রিকোয়েস্ট যে আপনারাও সাকিব খানের ছবি দেখবেন, মানে এরা সবাই আমাদের, আমরা সবাই আপনাদের। এখানে ডিভাইড করার চেষ্টা করাটা ঠিক না। হ্যাঁ, আপনারা নিজেদের মধ্যে যা করেন, হইচই করেন, কিন্তু সিনেমাগুলো দেখে ভালো লাগলে আবার কিন্তু এটা প্রশংসা করবেন, খারাপ লাগলে গঠনমূলক সমালোচনাও করতে হবে। কারণ দর্শকের চোখ হচ্ছে আমাদের জন্য আয়না স্বরূপ। এটা আর্টিস্ট বলেন, ডিরেক্টর বলেন, সবাই, যে আমাদের ভুলগুলো আমরা কিন্তু আপনাদের কাছ থেকে জানতে পারি, পরে সেগুলো শুধরানো যাবে। সো কোনো রেষারেষি না, কোনো খুব কি বলে এটাকে, অ্যাগ্রেসিভ পর্যায়ে না, রেষারেষি তারপরে চলবে, মানুষ মাত্রই তো একটু হইচই, একটু ধাক্কা দেখতে হবে, কিন্তু জিনিসটা যেন সিরিয়াস পর্যায়ে চলে না যায়। সো সবার সিনেমায় আমাদের সিনেমা, আমরা সবাই আপনাদের অ্যাসেট। এখন আপনি আমাদেরকে দিয়ে রেষারেষি যদি করেন, তাহলে কিন্তু সামনে তামিল ছবি দেখতে হবে, আমাদেরকে আর পাবেন না, ইন্ডাস্ট্রিকে আর পাবে না। তখন গর্ব করে আপনার বাংলাদেশের সাকিব বাংলাদেশে শ্যুট করবে, আরিফিন শুভ শ্যুট করবে, সিয়াম করবে, রাজ করবে, ও কিন্তু আপনার গ্রামে একদিন শুটিং করতে যাবে, আপনি কিন্তু ওর সাথে সেলফি তুলবেন, শাহরুখ খান কিন্তু আসবে না, ওই ইসের থেকে, তামিল থেকে কিন্তু আসবে না। সো আমরা যাতে বাংলাদেশের গর্ব হই, আপনাদের গর্ব হই, পুরো দেশটার জন্য আমরা একটা গর্বের জায়গায় নিতে পারি, সেটা চেষ্টা করি, সেটা আপনাদের হাতে। এটা হচ্ছে দর্শকদের প্রতি আমার অনুরোধ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সাকিব ভাইয়ের একটা ভালো দিক, একটা খারাপ দিক বলেন, একটা ভালো দিক, একটা খারাপ দিক বলেন সাকিব ভাইয়ের। না, ভালো দিক খারাপ দিক এই ধরনের প্রশ্ন তো করা খুব বিপজ্জনক, কারণ পৃথিবীর মানুষ বলতেই
ভালো খারাপ আছে, তবে আমি আমি যদি- আপনার কাছ থেকে দর্শকের সময় জানবো যে একটা ভালো দিক একটা খারাপ দিক। আমি আসলে অভিনয়ের বাইরে তার সাথে আমার কখনো এভাবে অভিনয়ের ভিতরেই অভিনয়ের ভিতরে খারাপ কিছুই নাই, কারণ অভিনয় এমন একটা জগৎ, এখানে খারাপ করলে, ডিসিপ্লিন ব্রেক করলে আপনি সাসপেন্ড। সো আমি যা দেখছি, আমরা ভোরবেলাও শুটিংয়ে গেছি, আর্লি মর্নিংয়ে কল টাইম ছিল, আমরা একসাথে শ্যুট করছি। আমি আমাদের আমাদের অঙ্গনে খারাপ কিছু দেখিনি।